আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো প্রতিদিনের কাজ, চিংড়ি মাছগুলো ভেজাইছি আর একটু মুরগি, কক মুরগি দেখি অর্ধেক আছে। তো অর্ধেক মুরগি দিয়ে এতগুলো মানুষ হবেও না, দেখে চিন্তা করি কী করা যাবে। এদিকে পালং শাক দিয়ে মুগ ডাল উঠে দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। মুগ ডাল দিয়ে পালং শাক, আবার মসুর ডাল দেবে। এটা মুগ ডাল আগে ভিজে রাখছিলাম, তারপর ধুয়ে একটু সিদ্ধ করার পর পালং শাকগুলো দিয়ে দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই তো আলু দিয়ে মুরগি রান্না করবো, একটু একদিকে ডিমও সিদ্ধ উঠে দিয়েছি, ডিম দিয়ে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করবে আমার মেয়েটা, রান্না করছে। অবশ্যই শখ করে অনেক কিছু রান্না করে, যে টমেটোটা ফ্রোজেন টমেটো ঝুরি করে কেটে নিচ্ছে। আর এই তো পেঁয়াজটা ভেজে দিচ্ছে। মালাইকারি বলতে যেটাই বলেন, কারি বলেন, সবই আসলে একটু নারকেল দিছে, এই জন্য মালাইকারি হয়ে গেছে। এই তো পেঁয়াজটা ভেজে হলুদের গুঁড়া, মরিচে গুঁড়া দিয়ে দিচ্ছে। আসলে বাড়িতে মেয়ে থাকলে আর বড় মেয়ে থাকলে অনেক কিছু হেল্পও করে আর অনেক সাহায্যও করে। কথা বলেন, মনের কষ্ট বলেন, আর রান্না বান্না বলেন, আর কাজে বলেন, সব কিছুতেই অনেক শেয়ার করা যায় অনেক কিছুই। এই তো ওই নারকেলটা দিয়ে দিল, ফ্রোজেন নারকেলটা ভাঙা যায়নি, আস্তে দিয়ে দিল। আমি বললাম ঢেকে দিলে গলে যাবে না, ওই জন্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছে। এই অবস্থা। আর এই ডালটা আমার হয়ে গেছে। পালং শাক দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দারুণ লাগে, এভাবে আপনারাও রান্না করে খাবেন। আর এখানে একটু ঘি দিলে আরও মজা লাগে খেতে। আর এদিকে এটা হয়ে যাচ্ছে, আর একটা একটা করে হবে, একটা করে এখন কষানো হচ্ছে আর নামিয়ে ফেলবো। আর ইফতারিও রান্না বান্না আছে, সব মিলে একাকার এই দুপুরের পর থেকে এরকম যায়। আর এই যে চিনিটাও দিয়ে দেওয়া হলো, চিনিটা দেওয়ার পর চিংড়ি মাছ তো সবচেয়ে সহজ রান্না, সবচেয়ে অল্প সময় হয় চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটো রান্না করতে যেমন মজা লাগে, খেতেও তেমন মজা। আর সব কিছু দিয়ে এই দুটো রান্না করা যায়, কোনো টেনশান নেই। মিষ্টি বলেন, ঝাল বলেন। তো ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলে আর খুব একটা ঝালও লাগবে না। এখন বলক উঠলে এটা নামিয়ে ফেলবে। আর প্রথম রান্না করছে তো কত কারু কলাম, কত কি চিন্তা ভাবনা করে রান্না করতেছে, একটু ঢেকে দিচ্ছে। আর এদিকে ওই তরকারিটা, একটা তরকারি উঠে দেওয়া হয়েছে, এটাও হয়ে যাচ্ছে। আর এটা এখন এই যে কালার দেখতেছে, লবণ তো দেখতে পারে না, একটু পর ঝালের কালার দিয়েছে, কাঁচামরিচগুলো আবার দিয়ে দিল। আর এই তো রান্নাটা হয়ে গেছে। ওদিকে ছোলাটাও আমি উঠে দিচ্ছি, এভাবে একটা পর একটা দুই চুলাতে হওয়াতে আমার সুবিধা হয়েছে। একটু রান্না হচ্ছে, নামিয়ে ফেলতেছে। আর শুধু রেডি করে এদিকে বেলের শরবতটাও করে ফেলবো। আপনারা কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন? বেলটা পাকাই যেভাবে চামচ দিয়ে উঠে নিয়ে হাত দিয়ে মতে যে ময়লাগুলো, মানে যে আঁশগুলো থাকে সেগুলো চিপে নিয়ে চিপে নিয়ে ফেলে দেবো। আর এর মধ্যে চিনি বা গুড় যেটাই দেন দিয়ে শুধু সেকেও নিলে হয়, নাহলে এই বেলের এগুলো সবাই অনেকে খায়, তো আমরা সেকে নিই। আর এদিকে আলুর চপ, আলু সিদ্ধ করে দিছি, ডিম দিছে আরও বেশি। আর এদিকে মুরগির মতো ডিম দেবো, একবারে ডিম সিদ্ধ করে নিচ্ছে। ওগুলো ছিলে আমার দুই ছেলে মেয়ে এগুলো বানিয়ে ফেলতেছে। এই তো মধ্যে ওরা থাকলে এগুলো কাজ আমার আর করা লাগে না। আর এদিকে আমি মুরগিটা উঠে দেবো কষানোর জন্য। মুরগিটা পেঁয়াজটা ভেজে নিচ্ছে, তো গরম মশলা দিয়ে দিলাম। আর এটা রান্না করতে করতে আমার এর সময় হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এক চুলাতে ওগুলো আয়োজন করে নিচ্ছি, একটু চাল তালানিও করে ফেলছে। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর আলু দিয়ে মুরগি দিয়ে পাতলা একটা ঝোল করবো। আর ডিমও ভেজে দিব, আস্ত ডিম। এটা কিন্তু খেতে ভালোই লাগে মাঝে মধ্যে, তখন মুরগি থেকে ডিমগুলো খেতে ভালো লাগে। আর ডিম দেওয়ার টাইমও পাই নাই, ওভাবে কষে টষে রাখিয়ে দিছিলাম। আর পরে ইফতারির পর ডিমগুলো ভেজে দিয়ে দিছিলাম। এই তো মুরগিটা কষে নিলাম, তার সাথে আলুটাও দিয়ে দিলাম। আর আলু কষে মুরগি কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, শুধু একবার কষা দিবে। আর গরুর মাংস যত কষাবেন তত মজা। এখন আমি ঝোলের পানি একবারে দিয়ে দেবো। আর অনেক সময় আলুটা ভেজে দেওয়া হয়, তাই তো আজকে দিয়ে দিলাম শর্টকাট। আর এ দিয়ে ইফতারি আয়োজনও হয়ে যাচ্ছে, বড়া ভাজা হচ্ছে। আর দেখেন কী অবস্থা হয় ইফতারির আগে, আর ইফতারির পর তো অবস্থা খারাপ হয়ে যায় আরও বেশি, যে এটা বেসনটা গলে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি বড়া ভেজে নিচ্ছি। আর এই তো ছোলাটা হয়ে গেছে, মানে ছড়ানো ছিটানো, এটা দুধটা গরম করে নিছি। আর এই তো পাবদা মাছ, আর এই তো চিংড়ি মাছের দু পেঁয়াজি। আর কি দেখাবো, এই তো মুরগির মাংস রান্না করে হয়ে গেছে, চাল তালানি। আর একটু ডাল, মানে ছড়ানো ছিটানো আছে, সব কিছু গোছানো হয়নি, এগুলো সব গুছিয়ে পাত্রে টাত্রে ঢেলে সুন্দর করে তারপর আপনাদের দেখাতে চাইছিলাম, কিন্তু হয়নি। যে পেঁয়াজও, মানে কী যে একাকার অবস্থা হয় ইফতারির আগে, আর কী বলবো। মানে আনন্দও লাগে, মজাও লাগে, আবার একটু কষ্টও লাগে যে রান্নাঘরের চেহারা দিকে তাকানো যায় না, কারণ তেল বেশি